रंजन যমুনা তীরবনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। মাধব হচ্ছে জীবের চিরদিনের বান্ধব, সেই মাধবী এবার গৌর হয়ে, তাই সাধু জীবন থাকবে সারা মাটা সাধু। এই দৃষ্টান্তে আমরা এমনই এক সাধু, সে গৃহে থেকেও ভগবানকে কি করে লাভ করলো, কি করে পেয়ে গেল সেই দৃষ্টান্ত। নাম তার কৃষ্ণ কমল দাস, সদাই গৌর গোবিন্দের নাম গানে যার বাস। গৌর গোবিন্দের নাম ছাড়া সে কিছুই জানে না, পেশায় সে কীর্তনিয়া, চলেই শুধু দেশ ঘুরিয়া, ওখানে সেখানে শুধু কীর্তন করেই চলছে। কি কীর্তন? পালা কীর্তন। পালা কীর্তন তার পরিবেশিত হয় যেন কণ্ঠে মালা পড়াচ্ছে, মানে হৃদয়টাকে ঢেলে দিয়ে কীর্তন করে। ব্যবসায়িক চিন্তা নিয়ে তার মধ্যে কোনো কীর্তন নেই। খুব অভাব-অনটনের সংসার, আগেকার যুগ তো এত পয়সা পাওয়ার হতো না। ঘরে তার দুই পুত্র, তারা হলেন স্বামী স্ত্রী, চারজন। ঘরে নিম কাঠের তৈরি দুটো নিতাই গৌরাঙ্গের বিগ্রহ আছে। কেউ জিজ্ঞাসা করলে বলতো আমার পরিবারের সদস্য সংখ্যা 6। যারা বুঝতো তারা ধন্য ধন্য করত, যারা বুঝতো না গুণের না গো কি কয়, নিম কাঠের ঠাকুরও বলে সদস্য। এটাই বাস্তব। জহরিয়া জহর চিনি, সবাই তো সব মানবে না। তো এর ভিতরে নিতাই গৌরাঙ্গের সেবা হয়, সেই প্রসাদ দ্বারা জীবন নির্বাহ। একদিন ঘরণী বলছে, কি গো ছেলেরা বড় হচ্ছে, সংসারের খরচ বাড়ছে, তুমি কি অন্য কিছু চিন্তা করতে পারো না? বলছে সংসার কি আমার গো? গল্প নয় মা, বাস্তব সত্য। সংসার কি আমার? সংসার তো নিতাই গৌরাঙ্গের। যেমন চালাবার দুই পুত্রকে তো আমরা আনিনি, তারা দিয়েছেন দুজনই সেবার। জীবন যা ইচ্ছা তা হোক, ওরা শুধু ভক্ত হলে আমার চলবে, আমার অন্য কিছুর প্রয়োজন। জানে তো ভক্তের জীবনে আর কিছু থাক আর না থাক, অফুরন্ত আনন্দ অনাবিল শান্তিতে ভর। কারণ জীবন নিয়ে চাহিদা নেই তো। চৈতন্য চরিতামৃতে দেখালেন ভক্তরা নিষ্কাম শান্ত, বাকি যারা আছে সব শান্ত। অমুকের বাড়ি কথা বলেছি, আমি যেন পারছি না, সাধু বলছে আমার ভাঙাটা ভেঙে গেল, কাগজ দিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছে, আর চলে যাক না। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই সেই ঘরের শাবকের ভাবনা। গাছতলাও যা, সাততলাও। কদিন বাদে তার ঘরে চুরি হয়ে গেল। ঠাকুরের গায়ে ভক্তদের দেওয়া কিছু অলংকার ছিল। কৃষ্ণকমল দাস ঠাকুর মন্দির আর নিজের ঘরের মাঝখানে একটা বাঁশ বেঁধে রেখেছে। ঘুম থেকে উঠে তার সংকল্প, নিতাই গৌরাঙ্গের বদন দর্শন না করে সে কোনদিন চোখ খুলে। বাঁশটা ধরে ধরে যায়, গিয়ে নিতাই গৌরাঙ্গের বদন কমল দর্শন করে। কারণ তার বাড়িতে প্রতিদিন মঙ্গল আরতি। ঘরে উঠে মঙ্গলা পড়েন, তো নিতাই গৌরাঙ্গকে দর্শন করলেন। আজকে দেখে বলছে, আহা নিতাই কত তোমার করুণা। ঘরে তো বিলাপ করে খাচ্ছে, এটাই স্বাভাবিক। চুরির এতগুলা জিনিস চুরি নিয়ে গেল। তিনি বলছে, নিতাই তুমি বড্ড আমায় ভালোবাসতে, আজকে প্রমাণ দিয়ে। বুঝতে বুঝতে বলছে, তুমি কি বলছো? বলছি এতদিন না নিতাই গৌরাঙ্গের সঙ্গে আমার একটা দূরত্ব ছিল। কেন? নিতাই গৌরাঙ্গ কাঙালের ঠাকুর, আমি কাঙাল না। এখন ওর গায়ে এত সোনা দানা আছে, ওকে কি আমি জড়াতে পারি? আপন করে মনে হয় না তো ও যদি আমায় ভেবে নেয়। এখন নিতাই গৌরাঙ্গের গায়ে কিছু নাই, আমারও কিছু নাই। কারণ
গলায় যে তুলসী মালা আছে বিগ্রহের, ওটা তো আর ছুঁড়ে নেয় না, ছুঁড়ে নিয়ে ছুঁড়ে তো আর ওতে কোনো কাজ হবে না। বলছে তুমি বড্ড করুণা, করুণী রাগে চলছে আর বলছে তোমাকে নিয়ে আর পারা গেল না, তুমি আর মানুষ হবে না। বলছে জীবন তো পশু, এই জীবন কি মানুষ হলো? বলে বলে না সেই পশু বড় দুরাচার। আমি তো পশু, তাহলে মানুষ হবো কি? হ্যাঁ, মানুষ হলে তুমি সংসার করতে, তুমি সংসার করছো না, তুমি নিতাই গৌরাঙ্গের সেবা করছো। গৌরী চোটে বলছেন বাবা ধর্মের দ্বারাই যুক্তি দিয়ে বুঝেছে, এটা সাধুদের শিক্ষা, সাধুদের চিন্তনের ক্ষমতা, যে যাই কিছু হৃদয়টাকে শান্ত রাখে। দুশ্চিন্তা হয়, শেষে দীর্ঘশ্বাস ফেলে দিয়ে বলে যা হওয়ার দেখে না চিন্তা। কিন্তু আমরা হলে ভাবতাম সর্বনাশ করেছে, কি হবে? চলে গেল এমন। কদিন পর কীর্তন করে অনেকদিন পরে এসছে, বাড়ি থেকে যে বেরোয় বাড়ি বলে তার খবর থাকে না, কি দিয়ে কি চলে বলে যা জুটবে তাই। ঘরণী বলছে ঘরে তো চাল বাড়ন্ত, মা সিঁদুর কিন্তু বলতে নাই সিঁদুর নেই। বলে মায়েরা, বলে না, সদর মায়েরা সবসময় বলে সিঁদুর বাড়ন্ত বা সিঁদুর না ইত্যাদি। ঘরে লক্ষ্মী হচ্ছে চাউল মানে তন্ডুল, বলতে নেই চাউল নেই, চাউল বাড়ন্ত মানে চাল আর বাড়ছে না, অন্ত মানে শেষ। তো তিনি বলছেন দেখো অনেকদিন তো বাইরে থেকে এলাম, অনেক কিছু সেবা হলো ভালো মন্দ, আজকে আমরা শুধু শাক সেবা করেই থাকবো। হৃদয়টা কত স্থির, বলছে আজকে না হয় শাক সেবা করেই থাকবো, অন্তত প্রতিদিনই সেবা হয়। বলছে যাও পুকুর পাড়ে দেখে এলাম কত সুন্দর শাক গুলো, একটু উঠাই নিয়ে এসো, শাকটাই কোনোরকম সিদ্ধ করে দিয়ে দাও। গরমী বলছে তোমার কাছে কি কিছু নেই? না গো, কিছু ছিল না, নিজেই দরিদ্র, অভাবনের সংসার। বলছে কিছু পথে সাধু পেয়েছিলাম, ও সাধুদেরকে সেবা দিয়ে সব। আলোচনার প্রারম্ভে বলা হয়েছিল ভগবত সেবা পরম সিদ্ধি, সেবা মানে সুখ। বলছে তুমি কেন সেবা করালে? বলছে রামাই বলছে গৃহস্থ দেখি যদি আপনি কিছু ভোজন পানির ব্যবস্থা করুন তাহলে আমাদের বড় উপকার। সাধু সেবা চাইলে আমি সেবা দেব না, আমার নিতাই গৌরাঙ্গের কথাই তো তা। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, না বৈষ্ণব যেতে যেতে সেবা চাইলো না দি কি করে যা চলবার চলবে। গৌরী বলছে আর হবে না কিছু, বলছে কিছু যেন না হয়, চটে নাই কিন্তু। গৌরী বলছে কিছু হবে না, সে বলছে কিছু যেন না হয়। শাক পাতা উঠাতে গেলেন, পাশের গ্রাম থেকে এক ভক্ত এসে তখনকার সময় 10 টাকা বায়না দিয়ে বলছে আজকে আমাদের মন্দিরে এক পারা কীর্তন করতে হবে। তোমাদের তো উৎসব না, তাহলে কিসের কীর্তন? আরে আমাদের বাবুর ছেলে বিদেশ চলে যাবে, তাই একটু ভক্ত সেবার আয়োজন করেছে। ও তাই, তো বলি উৎসব নিয়ে কিসের কীর্তন হবে? তো দিনে কেন নয়, দিনে তো সবাই কর্মজীবী জানেন, তাই রাত্রেবেলা আপনি এক পারা কীর্তন করবেন। শুধু শুধু কি আর মন্দিরে গিয়ে অন্য সেবাটা করা যায়? বলছে বেশ। চলে গেল। ঘরের শাক পাতা উঠে আসার পর 10 টাকা নোটটা দিয়ে বলছে যাও যাও ছেলেদেরকে পাঠাও, মন মতো আজকে বাজার করে নিয়ে আসো। কতদিন নিতাই গৌরাঙ্গকে ভালো করে সেবা দেওয়া হয় না। কিন্তু বেচারা কৃষ্ণ কমল দাস জানে না এই জীবন তার শেষ জীবন, আজকে দিনটা তার শেষ। কৃষ্ণ কমল দাস পুত্রদেরকে ফর্দ লিখে দিয়েছেন। ঘরণী বলছে 2 পুত্র মনে আনন্দে বাজার করতে গেল, বাজার করে সব নিয়ে আসছে। স্বামী স্ত্রীতে মান অভিমান রঙ্গ রসিকতা সব চলে না, তারা তো বাৎসল্যের ভজন করেন। আজকে কৃষ্ণ কমল দাস আনন্দ সহকারে বলছে কি গো, প্রতিদিন তো মায়ের হাতেই নিতাই গৌর খায়, আজকে যদি এই অদম বাবাটা ভুল লাগায় মায়ের কি কোনো মনে কষ্ট হবে? বলছে আরে কি বলছো তুমি, এ তো আমার সৌভাগ্য, কতদিন তোমার হাতে ভোগ প্রসাদ পাই না, তাহলে তুমি আজকে রন্ধন করবে, আমি একটু নিতাই গৌর কাছে সেবা দেবো। অনেকদিন তো তার সেবা দেওয়া হয় না, বাইরে বাইরে আছি।
ভগবান যার ভগবান তার হাত থেকে অঙ্গীকার করে, বড় বিষয়। ভগবান তো জানে কৃষ্ণ কমল তোমার দিন ফুরিয়ে আসছে, আমারও হরি কথার সময় ফুরিয়ে আসছে। যখন ওই ভাবনায় ভাবিও না, গৌরী মনের আনন্দে বহুবিধ রন্ধন করেছেন, পালক সাজিয়ে দিয়ে দুথালায় নিতাই গৌরকে ভোগ লাগালেন। যারা প্রেমিক তারা যখন ভগবানের কাছে বসে, মা বাবাদেরকে বলছি, তাদের মন্ত্র লাগে, সাধুদের মন্ত্র নাই। তার মানে কি মন্ত্রের প্রয়োজন পড়ে না? পড়ে। বিধি মার্গে পূজা করলে মন্ত্র লাগবে, সাধুরা তো রাগমার্গে সাধনা করে, তাদের মন্ত্র না, তারা মন থেকে বলে। আপনার বাড়িতে যদি বিশেষ অতিথি অপরিচিত কেউ আসে, আপনি কি বলবেন? আসুন, বসুন, ভোজন করুন ইত্যাদি নাকি? আর নিজের যদি লোক হয়, এই তাড়াতাড়ি চলে আয়, তো রুটি ঠান্ডা হয়ে গেল, বস। স্বামীকে ডাকে না গিয়ে, শোনাবো কি করছো তুমি, বসো, তোমার তো সব ঠান্ডা হয়ে গেল। যারা ভালোবাসে তারা ওরকম বলে, উনি তো প্রেমিক, উনি তো সত্যিকার নিতাই গৌরাঙ্গের সেবক। বলছে, ও নিতাই, ও আয় না, একটু বস। কতদিন তোদেরকে সম্মুখে বসে সেবা দেওয়া হয় না। ভজনের স্তরটা না অনেক উপরে। শাস্ত্র তো বলছে প্রেম কি দেখাবার জিনিস, ধন কি দেখাবার জিনিস না। ধনী ব্যক্তি বলা শোকায় সবসময় আমার তো নাই, এটাই নিয়ম। ধনের খোঁজ পেয়ে গেলে শত্রু বাড়বে, সাধুর ধর্মের খোঁজ পেয়ে গেলে সাধুর পতনের দিন এগিয়ে আসে। সাধুনাথ মহাশয় বলেছেন, যত গুপ্ত তত গুপ্ত, যত ব্যক্ত তত ব্যক্ত। প্রকাশ করবে না, এমন করে চলবে লোকে যেন ভাবে তুমি রংচং মেখে খুব দিব্যি আছো। সূত্রের কথা কিন্তু আমরা পাচ্ছি। ওই যে সবার কাছে ভালো হওয়ার দরকার নেই, যার কাছে ভালো হবে সবাই তার কাছে ভালো হওয়ার চেষ্টা। এবার নিতাই গৌরকে বলছে, আয়। দিব্যময় জ্যোতিস্বরূপ নিতাই গৌরাঙ্গ আসনে বসেছে। গঙ্গা জল তুলসী দিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মূল মন্ত্রে ভোগ নিবেদন করে বলছে, এবার তোরা ভোজন কর। কিন্তু জগতে তো সাধুর সামর্থ্য থাকলেও তা প্রকাশ করতে নাই, তাই নিয়মটা দেখাচ্ছেন। বাইরে এসে তিনি কীর্তন করছেন, বলি খাও হে আমার